নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইবার সুমন। তো আজকে আরও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে শেখাবো যে তোমরা যাদের খাদ্য সুরক্ষার সাথে আধার কার্ডের লিঙ্ক নেই তারা কিভাবে বাড়িতে বসেই খাদ্য সুরক্ষার সাথে আধার কার্ডের লিঙ্ক করতে পারবে। মোবাইল নাম্বার খাদ্য সুরক্ষার সাথে না লিঙ্ক থাকলে কিভাবে লিঙ্ক করবে, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন। সমস্ত কিছু মতো আমরা ব্রাউজারে চলে এলাম। ব্রাউজারে চলে আসার পরে এখানে সার্চ বাটনে ক্লিক করে আমরা এখানে WBPDS বলে সার্চ করব। তো আমি এর লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেব। তো ডিসক্রিপশান থেকে আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো প্রথম যে ওয়েবসাইটটা আছে ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সিটিজেন হোম বলে লেখা আছে, সিটিজেন হোমে ক্লিক করলাম। রেশন কার্ড রিলেটেড কোয়ারিতে ক্লিক করলাম। এখানে সেলফ আধার ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এখানে KYC বলে লেখা আছে, ক্লিক হেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন আপনাদের এখানে যে খাদ্য সুরক্ষার কার্ডটি আধার নাম্বার লিঙ্ক নেই সেই খাদ্য সুরক্ষার কার্ডটির নাম্বার বসিয়ে দেবেন। তো আমি খাদ্য সুরক্ষার কার্ডটির নাম্বার বসিয়ে দিচ্ছি। বসিয়ে সার্চ করলাম। সার্চ করে দেওয়ার পরে দেখবেন যে এখানে রেড হয়ে গেছে, তার মানে এই কার্ডটির লিঙ্ক নেই। আর পাশে দেখুন লেখা আছে আধার ইজ নট লিঙ্কড স্টে। তো এই লিঙ্ক নেই। তো নিচে দেখুন এন্টার আধার কার্ড নাম্বার, আধার কার্ডের নাম্বারটা নিচে বসিয়ে দেবেন যে বক্সটা রয়েছে। তো আমি বসিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বারটা। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে নিচে টিকটা দিয়ে সেন্ড OTPতে ক্লিক করবেন। আপনাদের যে আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে, আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা OTP আসবে। তো ওই OTPটা এখানে ফিল করতে হবে। তো OTPটা আসলে আমি ফিল করে আপনাদের দেখাচ্ছি। তো আমি OTPটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে ক্যান্ডিডেটের সমস্ত কিছু ডিটেলস শো হবে, নাম, বাবার নাম, ছবি, সমস্ত কিছু ডিটেলস। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আধার হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড উইথ রেশন কার্ড এমন একটা পপ আপ খুলবে। তো আমরা ওকে করে দেব। ওকে করে দিচ্ছি। আপনাদের যদি খাদ্য সুরক্ষার সাথে মোবাইল নাম্বারও লিঙ্ক করতে চান তাহলে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, আর যদি না লিঙ্ক করতে চান তাহলে এক্সিটে ক্লিক করবেন। তো এখানে যদি না লিঙ্ক থাকে তাহলে ওই খাদ্য সুরক্ষার কার্ডের নাম্বারটা আবার বসিয়ে দিতে হবে এখানে। তো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন যে KYC হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখন 24 ঘন্টা করে সময় লাগছে, 24 ঘন্টা পরেই KYCটা আপডেট হচ্ছে। তো এখানে এগ্রি বাটনে ক্লিক করে সেন্ড OTPতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন যে আপনাদের মোবাইল আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা OTP আসবে। তো OTPটা এখানে ফিল করে দিতে হবে। OTPটা ফিল করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন আপনাদের ফ্যামিলির সমস্ত ডিটেলসটা এখানে শো হবে। তো আপনি যে কার্ডটির নম্বর ওখানে দিয়েছিলেন সেই নাম্বারে যে নাম্বারটা লিঙ্ক করতে চান অ্যাড নিউ মোবাইল নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনাদের যে মোবাইল নাম্বারটা দিতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর সেন্ড OTPতে ক্লিক করবেন। সেন্ড OTPতে ক্লিক করার পরে আপনাদের এই যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে একটা OTP আসবে। তো OTPটা ফিল করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন যে ইওর ডেটা সাকসেসফুলি সাবমিটেড। তো আপনার এই কাজটি হয়ে যাবে। আপনি 24 ঘন্টা পরে চেক করলেই বুঝতে পারবেন। তো আপনাদের যদি এই ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি এমন ভিডিও বারবার নিয়ে আসি, তো আপনারা সেগুলো দেখতে পারবেন আর সমস্ত কিছুটা জানতে পারবেন। তো যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।